হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে দেখো সবার অনুরোধে আজকে নিয়ে আসলাম একটা ব্লগ, মর্নিং ব্লগ। এবার এই দেখো আমার রাজপুত্র উঠে পড়েছে, ঠিক আছে। রাজপুত্র এতক্ষণ ঘুমাচ্ছিল বলে বিছানা গোছাতে পারেনি। দেখো বিছানা পড়ে আছে, কি অবস্থা তুমি দেখো, তোমরা দেখো। তো যাই হোক, বিছানা গোছানো শুরু করে দিই। মেয়েদের আর কাজ কি, সকালবেলা উঠলেই তো পতি সেবা, ছেলের সেবা, এইসব করতে করতে জীবন শেষ, ঠিক আছে। মাথা খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তো যাই হোক, এইগুলো ভালো করে ভাঁজ করে গুছিয়ে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। মায়ের বাড়িতে যখন ছিলাম না, তখন খুব ভালোই ছিল, জানো তো। তো কিছু মনে করো না, আসলে আমার নাক ফাঁক পুরো এঁটে গেছে, বুঝলে তো। তো বিছানাটা ভালো করে গুছিয়ে দিই। মায়ের বাড়িতে যখন ছিলাম তখন অনেক ভালো ছিলাম, এই কারণে ভালো ছিলাম, মানে মায়ের বাড়িতে বেশ মজা করতাম, কাজের কথা কেউই বলতো না। এখানে এসে এবারে শ্বশুর বাড়িতে তো আর কেউ বসিয়ে বসিয়ে রাখবে না, সকাল থেকে রাত অবধি কাজ করতে করতে জীবন শেষ হয়ে যায়, ঠিক আছে। এবার কেউ জিজ্ঞাসা করবে না যে, বা কেউ বলবেও না যে আর করতে হবে না, থাক ছেড়ে দাও, এসব কেউ বলবে না। যাই হোক, নিজের কাজ, সংসারের কাজ করতে তো হবে। তো সেই কারণে সকালবেলা আমি বিছানা গোছাচ্ছি, দেখি বর আমার কাছ থেকে চলে এসছে। এবার সকালবেলা বিছানা টিছানা গুছিয়ে নিয়ে, আর তো জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ টাজ করে নিয়ে রেখে, এই বিছানাটা দেখো পুরো পুরো ভালো করে ঝাড়তে টাড়তে হবে। আমার আবার নোংরাপোনা কাজ আমার একদম ভাল লাগে না। টান টান করে চাদর ফাদর পাতা থাকবে তবেই আমার ভাল লাগে, জানো তো। এমনি নোংরা কাজ আমার একদম পছন্দ না। যাই হোক, না কেমন জমে গেছে তোমাদের আমি কি বলবো। বাপরে বাপরে, ঝাঁটা হাতে নিয়ে বসে আছি সকালবেলা, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এদিকে ঠান্ডাটা যা পড়েছে, আমার না শীতকালে ভীষণ ঠান্ডা লাগে, জানো তো। এবার এত ঠান্ডা না, মানে একটু পড়লেই নাক ফাঁক জমে যায়। প্রত্যেকটা ভিডিওতে প্রতি বছর এই শীতকাল পড়লেই না আমার এত কষ্ট। তো যাই হোক, ঘরদোরগুলো ঝাড় দিয়ে দিতে হবে, ঘরদোরগুলো ঝাড় দিয়ে দিতে হবে। আমার ছেলে এত নোংরা করে এটা ফেলবে ওটা ফেলবে, এইসব করবে, জানো তো। আর ভালো লাগে না সকালবেলা এইসব কাজগুলো করে। চান ফান করে নিয়েছি, এবারে চা বসাবো। দেখো চা বসিয়ে দিয়েছি, বর বলছে তাড়াতাড়ি করে চা করো। চা আর ছেলে বলছে ব্রেকফাস্টে খাবে আজকে ম্যাগি। তো আমি ম্যাগিও তৈরি করতে বসিয়ে দিয়েছি। আর এখানে বাসি রুটি, জানো তো বন্ধুরা, বলো তো কেন ফেলবো? বাসি রুটি কারা কারা খাও বলো তো। আমি ভালো করে গরম করে নিয়েছি, দেখো ছেলের ম্যাগি তৈরি হয়ে গেছে, আর আমাদের রুটি দিয়ে চাটা খাবো। দেখো, খাবার কখনো নষ্ট করতে নেই, বুঝলে তো। তো আমি সেই কারণে না, সত্যি কথা বলতে, আমার কোনো কিছু ফেলতে না আমার ভীষণ খারাপ লাগে, জানো তো। পয়সার জিনিস কেন ফেলবো বলো। তো বর বললো যে আমাকে চা আর এটা দিয়ে দাও, আমি খেতে বসে যাই। সকালবেলা একটু চাটা না খেলে না, শীতকাল তো চা না খেলে আর ভালো লাগে। তো ছেলে বলছে ম্যাগিটা যা ভালো বানিয়েছো না। তাহলে ম্যাগি তো ম্যাগি, আসলে বাচ্চাদের না ম্যাগি ভালো লাগে, জানো তো, তুমি যাই করো। তো যাই হোক, আমি চা খেতে বসে পড়লাম, চাটা খেয়ে নিলাম। আচ্ছা, আজকের মর্নিং ব্লগটা কেমন হলো তোমরা জানিও তো।